অনেকেই বলে স্বৈরাচারী এরশাদ, আবার ঘুরে ফিরে অনেকেই বলে এরশাদের আমলটাই ঠিক ছিল, এরশাদ জান্নামারা ঠান্ডা করে রাখতো। তো যাই বলেন, এরশাদ কিন্তু কারাবরণ করছে, এরশাদ পালায়া যায় নাই, বাপের বেটা। বেগম খালেদা জিয়াও কারাবরণ করছে, স্বেচ্ছায় পালায়া যায় নাই। পালায়া যাওয়ার তাদের স্কোপ ছিল, কিন্তু আওয়ামী লীগ নেত্রী সবারে রেখা চলে গেছেন, এটাই দুঃখজনক। এই ব্যাপারে কি বলতেছে সেটা শুনেন। হাসি মুখে কারাগারকে বরণ করেছেন, শেখ হাসিনার মতো ভীরুতা প্রদর্শন করেন না। শুনলেন যে এই বয়সে আইসাও খালেদা জিয়া কারাবরণ করছে, কিন্তু শেখ হাসিনা কারো কথা না ভাইবা, বুঝছেন তো? তো এটা ঠিক না। আপনার নেতাকর্মীদের ব্যাপারে ভাবতে হবে, না ভাবলে হবে না। যেমন ডক্টর বদরুদ্দোজা চৌধুরী বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন, উনি বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য ছিলেন, বিএনপি আমলেই তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং ডাক্তারি পেশায় উনি যে সেবাটা মানুষকে দিয়েছেন আমি জানি, যে উনি কারো কাছ থেকে কোনো ভিজিট নেন নাই। তারপরেও আজকে জাতি তাকে মনে রাখে নাই, বিএনপির কোনো লোকজন তাকে দেখতে যায় নাই। কালবেলায় যে খবরটা দেখলাম, দেখা খুব খারাপ লাগলো। তৈবুর আলম খন্দকার তেমনি পয়সা গেছে। তারপরে আরেকজন হইল কি যেন নাম তার, শাহজাহান ওমর। শাহজাহান ওমর তো ধরে ছিঁড়ে মারা খাইছে 3 মাস আগে। এই আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার 3 মাস আগে জেলখানার থেকে বাইরে আইটাই আওয়ামী লীগে জয়েন করছে। তো নীতি নৈতিকতা যদি না থাকে তাহলে কোনো কিছুই থাকে না, সব বিলুপ্ত হয়ে যাবে। একদিন কেউ আপনাকে মনে রাখবে না যদি আপনার নীতি নৈতিকতা না থাকে, আপনি যত বড়ই নেতা হন। নীতি নৈতিকতা ছাড়া নেতার কোনো দামই নাই। আপনি কি বলেন? যদি আমার এই মতের সাথে যদি আপনি একমত হয়ে থাকেন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানাইবেন। স্বৈরাচারী বলুক আর যাই বলুক, এরশাদ সাহেবই ঠিক ছিল। কারণ এরশাদের আমলে এই যে বেড়িবাঁধ দেখতেছেন, নারায়ণগঞ্জ থেকে শুরু করে একবারে এই টঙ্গী পর্যন্ত বেড়িবাঁধ, এটা এরশাদ সাহেবই দিছিলেন। আর এই বেড়িবাঁধের জন্যই কিন্তু এই যে আদাবরটা উঠে আসছে, এই যে নারায়ণগঞ্জের দ্বিতীয় নিয়ে আপনার এই যে ফতুল্লা মতুল্লা সহ কাজলা মাদলা সব এই বেড়িবাঁধের কারণেই বাইচা উঠছে। তো যাই হোক, এরশাদ সাহেবকে কিন্তু অনেকেই বলছে বিদেশে পলায় যাওয়ার জন্যে, কিন্তু এরশাদ সাহেব যায় নাই। কাপুরুষ না, সে পুরুষ। তেমনি বেগম খালেদা জিয়া, এই যে বুড়া বয়সেও তার এই যে কারাবরণ তো শেষ হইল সেদিনকা, যেদিন 5 তারিখে এই মানে আওয়ামী লীগের পতন হইল, তারপরের দিন থেকে এই খালেদা জিয়ার কারাবরণ শেষ হইল। তো উনিও কিন্তু পারতেন বিদেশে চলে যাইতে, চিকিৎসার নাম ধরে, কিন্তু যান নাই, গেছেন আবার চলে আইছেন। তো শেখ হাসিনা এই যে এত বড় একটা দল, আপনি কি বলেন? আপনি কি বলবেন? আপনার ওপিনিয়নটা কমেন্টসে বলেন। এই যে এত বড় একটা দল, এখানে কয়জন লোক স্বার্থ হাসিল করছে? 50,000 লোক, 1 লাখ লোক, 2 লাখ লোক, এর চেয়ে বেশি তো না। আর বাকি যে কোটি কোটি লোক আছে তারা তো ভালোবাসছে, তাই না? তারা কিন্তু স্বার্থ হাসিল করে নাই। আওয়ামী লীগের নাম বিক্রি করে তারা কিন্তু সংসার চালায় নাই। তারা বরঞ্চ খরচ করছে, এই যে পোস্টার, ব্যানার, ফেস্টুন খরচ করছে তারা। তাদের দিকে না তাকায় আপনি চলে গেলেন, আর তাদের বাড়ি ঘর জ্বালায় দিল, কেউ পিটাইতে মেরেই ফেলাইছে। এখন পর্যন্ত মানুষ জঙ্গলে ফঙ্গলে বয়ে আছে, আত্মগোপনে আছে, আর আপনি চলে গেলেন। আপনার উচিত ছিল কারাবরণ করা, না হলে এই ক্যান্টনমেন্টে যাইয়া ওই আশ্রয় নেওয়া, তারপর সেনাবাহিনী বুঝতো যে আপনাকে কি করবে না করবে। আপনারা তো আর কেউ মেরে ফেলাতে পারতো না, আপনি চলে গেলেন। এখানে কি দুঃসাহসিকতার পরিচয় দিতেছেন? যারা আওয়ামী লীগকে মানে মনে প্রাণে বিশ্বাস করে ভালোবাসে, তারা আজকে প্রশ্নবিদ্ধ, এবং তারা আজকে মানুষের কাছে মুখ দেখাইতে পারতেছে না। তারা সবাই পলাতক। এক সময় তারা জায়গা উঠবে, কিন্তু জায়গা উঠলেও সেই আওয়ামী লীগের যে আগের যে এটা ছিল, তাদের যে ভলিউমটা ছিল, যে আওয়াজটা ছিল, সেই আওয়াজে কি তারা জাগ্রত হইতে পারবে? পারবে না, শুধুমাত্র আপনার কারণে। কারণ আপনি
যেভাবে ভীরুতার প্রকাশ করেছেন, ভীরু কাপুরুষ, আপনি যদি এই ভীরুতার প্রকাশ না করতেন, এই ভীরু না হইতেন, আপনি যদি স্বেচ্ছায় কারাবরণ করতেন, আপনি আর্মিদের কাছে আত্মসমর্পণ করতেন, তাহলে আপনার কেউ কিছু করতে পারতো না। কেস হয়েছে হাজার হাজার হবে, এরকম তো বেগম খালেদা জিয়ার ওপরেও কেস হয়েছে, এরশাদ সাহেবও মনে হয় কেস মাথায় লইয়াই মৃত্যুবরণ করছে। তো এরকম কেস থাকবে। আপনি করবেন, আগুন খাইবেন, কয়লা তো আপনার বাসাতে বাইরে হবেই, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনি হুঙ্কার দিবেন, বাঘের মতো কাম করবেন, হিয়ালের মতো মাথা নিচু করে এরকম যাইবেন, এটা তো জাতি মানতে চায় না। ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে আপনাদের কাছ থেকে? হ্যাঁ, এই যে আজকে বাংলাদেশের নিপীড়িত মানুষের যে অবস্থাটা, যে আওয়ামী লীগটাকে কোন পর্যায়ে নিয়ে গেছেন, অনেকেই বলতেছে আওয়ামী লীগকে ব্যান করে দিবে। এই কথাগুলি বলার সাহস কোত্থেকে পাইছে? আপনার জন্য, আপনি পলায় গেছেন এই জন্যে। তো যাই হোক, যদি কেউ মানে আপনার বেশি প্রশংসা করে, তখন আপনি বুঝে নেবেন যে তাদের অবস্থাটা কি। সহজেই বুঝে নেবেন যে আপনাকে ব্যবহার করার জন্য সে এত প্রশংসা করতেছে, না হলে আপনার কাছ থেকে কোনো ফায়দা লোটার জন্য এই ব্যবস্থাটা করতেছে সে। এইটাই হলো আসল কারণ, আর কিছুই না। আর আওয়ামী লীগ কি ভবিষ্যতে ঘুরে আসতে পারবে? আপনারা কি মনে করেন? আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।